আমার বাবা মার ছোট থেকে আশা ছিল আমাদের দুজনকে হাফেজ বানানোর, কিন্তু প্রথমত সেটা সম্ভব হয়নি। পরে আমার প্রতি নিয়ে ছিল আমাকে সরকারি মাদ্রাসার লাইনে দেওয়ার, কিন্তু পরে বাবা মার মন পাল্টে গেল এবং আমাকে কমন লাইনে ভর্তি করালেন। শুরুতে আমি হিপস করি, আমার হিপস করতে প্রায় 11.5 মাস পর্যন্ত লেগেছে। তখন আমার বোন অনেক ছোট, সে তখন নুরে নিতে পারে। সে সম্ভবত এই হাদিসটার কারণে হিফজ করার আগ্রহ লাভ করেছে যে যে ব্যক্তি কোরআন শরীফ হিফজ করবে এবং তার হালালকে হালাল জানবে এবং তার হারামকে হারাম জানবে এবং কোরআনের বিরুদ্ধে কোনো মত পোষণ করবে না, সে জান্নাতে যাবে এবং তার সাথে আরও 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব করা হয়েছিল। সম্ভবত এর কারণে আমার বোনের আগ্রহ সৃষ্টি হয়েছে। তারপর আমার আব্বুর কাছে তিনি আবদার জ্বালালেন যে তিনি হিফজ করবেন। তারপর আমার বাবা মনে করেছিলেন সে পারবে না, অনেক ছোট, কিন্তু আমার মা বললেন সে পারবে, অথবা তাকে এখানে ভর্তি করালেন। প্রথম তার মন অনেক নরম ছিল, এখন অনেকটা নরম আছে। সে প্রতি সপ্তাহে বাড়ি যেত, তার মেধাও ছিল ভালো, কিন্তু আমরা মনে করেছিলাম সে পারবে না। আস্তে আস্তে আমরা তার উন্নতি দেখতে পেলাম এবং সে 10 পৃষ্ঠা এরকম করে নতুন পড়া দিতে লাগলো। আস্তে আস্তে সে সফল হলো এবং আজকে সে একজন হাফেজ হয়েছে। সে 5 মাস 11 দিন তার মেধা অনুযায়ী অনেক তাড়াতাড়ি সে হেফজ করেছে। এখানে নিশ্চয়ই আল্লাহর অনেক বড় একটা হাত আছে। আমারও হেফজ করতে অনেক সময় লেগেছে, প্রায় 11.5 মাস লেগেছে, কিন্তু আমার বোন আমার প্রায় অর্ধেক সময় করে ফেলেছে। সুতরাং বোঝা যায় তার মেধা আমার থেকে অনেক বেশি। এটা নিশ্চয় আল্লাহর দান। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, সেজন্য আমাদের পরিবারকে দিনের সাথে সংযুক্ত রেখেছেন। এখন আমিও কমিল্যান্ডে পড়ি, প্রথমে সিলেট পড়েছি, সেখানে প্রথম জামাত শেষ করে এখন দারুল উলুম বিষয়ে ভর্তি হয়েছি। সেখানে আমি 2য় ক্লাস শেষ করেছি, প্রায় এখন বছরের শেষ পর্যায়ে। আমার বোনের ইচ্ছে একজন আলেমা হবে, তারও ইচ্ছে কমিল্যান্ডে একজন ভালো আলেমা হবে এবং সে এটার আশাই পোষণ করে। তোমার আব্বা মা কি করে? আমার বাবা মা, আমার আব্বা বিএসআরএমের একজন কর্মকর্তা এবং আমার মা একজন গৃহিণী। মানে ওনারা দিনের পক্ষে মানে অনেক বেশি সচেতন এরকম? জি, তারা স্কুলে ইন্টার পর্যন্ত পাশ করেছে, কিন্তু মাদ্রাসা ভর্তি তাদের একটা দুর্বলতা রয়ে গেছে। তার কারণে তারা আমাদেরকে মাদ্রাসা ভর্তি করিয়েছেন এবং নিয়ত করেছেন